ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে না যেতে ট্রাম্পকে অনুরোধ করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 5 এপ্রিল এক টেলিফোন সংলাপে নেতানিয়াহু ট্রাম্পকে এই অনুরোধ জানান। সোমবার অ্যাক্সিওসের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রশাসনের দাবি, এই মুহূর্তে যুদ্ধবিরতি কার্যকর হলে তা কৌশলগত ঝুঁকি তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত হবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর কঠোর শর্তারোপ করেছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তার মতে, তেহরান যদি তাদের মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করে এবং ভবিষ্যতে পারমাণবিক কার্যক্রম বন্ধের নিশ্চয়তা দেয়, তবেই কেবল যুদ্ধবিরতি বিবেচনা করা হবে। ট্রাম্প ইসরায়েলকে আমেরিকার অটল মিত্র হিসেবে অভিহিত করে জানান, দুই দেশ যৌথভাবে ইরানের প্রভাব মোকাবেলা করছে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে এ পর্যন্ত 1340 জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে দেশটির প্রভাবশালী ব্যক্তিত্বরাও রয়েছেন। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের ওপর নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির বার্তা এলেও নেতানিয়াহুর এই অনুরোধ যুদ্ধের স্থায়িত্ব আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।